Hello everyone, welcome to my channel Target Tech and Health. আজকে 29 জানুয়ারি থেকে WBHRB গ্রেড 2 স্টাফ নার্স জিএনএম ইন্টারভিউ শুরু হলো এবং আজকে আমার চেনা কয়েকজন ইন্টারভিউ দিয়ে এসেছে, তাদের থেকে ইনফরমেশন নিয়ে এই ভিডিওটা বানানো। যাই হোক, আজকে শুরু থেকে শেষ অবধি কী কী হলো সেটা বলি। তো রিপোর্টিং টাইমের আগে কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছিল না এবং সঠিক সময়ে রিপোর্টিং টাইমে ভেতরে ঢুকে ওয়েটিং এরিয়াতে বসতে বলা হয়। কিছুক্ষণ পর ওদের একজন স্টাফ এসে ইন্টারভিউ কল লেটারগুলো চেক করতে থাকে এবং চেক করার পর 20 জন করে গ্রুপ করে ডকুমেন্ট ভেরিফাই করতে পাঠায়। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর ইন্টারভিউ কল লেটার, রেজিস্ট্রেশনের জেরক্স এবং আমি যে ইন্টারভিউতে অ্যাপিয়ার করছি এটার একটা কাগজ, এই তিনটে জিনিস নিয়ে দুটো করে সেট বানিয়ে দেয়। এই সেটটা ইন্টারভিউর সময় জমা নিয়ে নেয় এবং সেটে ইন্টারভিউয়াররা সাইন করবে, একটা সেট তোমাকে ফেরত দিয়ে দেবে আর একটা সেট তারা নিজেরা রাখবে। তো এই সেটগুলো নিয়ে ভেতরে ওয়েটিং হলে বসে থাকতে হয়। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় জানিয়ে দেয় যে কার কোন প্যানেলে ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই ডিকটেশন টেস্ট হয়। তো ইন্টারভিউ হচ্ছিল ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটে ফ্লোরেই এবং প্রত্যেকটাতে মোটামুটি 5টা করেই টেবিল ছিল। প্রত্যেক টেবিলে 2জন করেই ফ্যাকাল্টি। মোস্ট প্রবাবলি একজন যে কোনো সাবজেক্টের ফ্যাকাল্টি হবেন এবং দ্বিতীয়জন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টের লোক হতে পারেন, তবে কিছু ক্ষেত্রে দুজনেই বিভিন্ন সাবজেক্টের ফ্যাকাল্টি হতে পারেন। তো শুরুতেই নিজের একটা ইন্ট্রোডাকশন দিতে হবে এবং কোন সালে পাস করেছো, বর্তমানে কি করছো, কোথায় বাড়ি, এগুলো বলতে হবে। তারপর কোশ্চেন করা শুরু করবে। তো 2-3 জনের কাছ থেকে তাদেরকে কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছিল সেই ইনফরমেশনটা জোগাড় করেছি। তো একজনকে ধরেছিল প্যানক্রিয়াটাইটিস কি, সাইন অ্যান্ড সিমটমস অফ প্যানক্রিয়াটাইটিস, হেপাটাইটিসের সাইন আর সিমটম, সায়ানোসিস কি, কত রকমের হয়। তো মোটামুটি 5 থেকে 7 মিনিট করেই ইন্টারভিউ চলছে। তো ওই প্রথম তিনটে ছিল একজনের কোশ্চেন। পরবর্তী ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করেছিল লেবার নিয়ে, পার্টোগ্রাফ নিয়ে, লো বার্থ ওয়েট বেবি কেন হয়, তার ম্যানেজমেন্ট কি, এটা নিয়ে, হ্যালুসিনেশন কি, অডিটরি হ্যালুসিনেশন কি, এই জিনিসগুলো জিজ্ঞেস করেছিল এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কিভাবে চিনবে এবং কিভাবে ট্রিট করবে। পরবর্তী প্রশ্নগুলোয় আসি। স্টেপস অফ উন্ড হিলিং এটা জানতে হবে। তারপর হলো বার্থ অ্যাসফাইজিয়া কি। নেক্সট কোশ্চেন হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন কিভাবে তুমি ডায়াগনোজ করবে, কিভাবে ম্যানেজ করবে। তারপর জিজ্ঞেস করেছে ভিটামিন এর ফার্স্ট ডোজ কত দেওয়া হয় এবং টোটাল ডোজ কত দেওয়া হয়। কেএমসি অর্থাৎ ক্যাঙ্গারু মাদার কেয়ার, তার অ্যাডভান্টেজ কি। মিজেলস ভ্যাকসিন নিয়ে জিজ্ঞেস করেছে, মিজেলস ভ্যাকসিন কোন রুটে দেওয়া হয় এবং কত ডোজ দেওয়া হয়। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার ধরেছে যে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার কেন করা হয়, অ্যাডভান্টেজ কী কী এবং এর প্রিন্সিপালগুলো কী কী, অর্থাৎ এতে কী করা হয়, মানে অক্সিটোসিন দিতে হয়, এইসব জিনিসগুলো বলতে হবে। ম্যাগসালফেট ডোজ কত, কোন কন্ডিশনে, অর্থাৎ ইক্লামসিয়াতে তুমি কত দেবে, টক্সিসিটি সাইনগুলো এক্ষেত্রে জানতে হবে। তো ভ্যাকসিন এবং অবসকাইনি থেকে বেশ কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছে। নর্মাল লেবার অনেককে জিজ্ঞেস করেছে, পার্টোগ্রাফ কি, এই জিনিসগুলো জিজ্ঞেস করেছে। প্রেজেন্টিং পার্ট, এনগেজমেন্ট, এইসব জিনিসগুলো নিয়ে অনেককে জিজ্ঞেস করেছে। তো যাই হোক, যেটা বলে যে ভ্যাকসিন এবং অবসকাইনি থেকে অনেককেই জিজ্ঞেস করছে প্রশ্ন, তো এই জিনিসগুলো ভালোভাবে প্রিপেয়ার করে যেতে হবে। আরেকটা কথা যে মোটামুটি এই কোশ্চেনগুলোই ধরেছে, এটা জাস্ট কয়েকজনের ইনফো থেকে পাওয়া, 3-4 জন। তবে কেমন কি কোশ্চেন ধরবে পুরোটাই ডিপেন্ড করছে কোন সাবজেক্টের ফ্যাকাল্টি তোমার প্যানেলে আছে তার উপর। তো যে কথাটা বলার যে সবাই ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে যাও নিজের মতো করে, অনেক কিছুই জিজ্ঞাসা করতে পারে, তোমার চেনা জিনিস জিজ্ঞেস করতে পারে, নাও পারে। ইন্টারভিউ ফ্যাকাল্টিরা জানে যে সব কিছু জানবে না একজন ইন্টারভিউ ক্যান্ডিডেট, কেউই সব কিছু জানে না। তাই কিছু কোশ্চেন অ্যান্সার করতে না পারলেও চাপ নেওয়ার কিছু নেই, বাকি ইন্টারভিউটা ঠান্ডা মাথায় দিতে হবে। যাই হোক, কাল থেকে আমার পরবর্তী ভিডিওগুলোতে আরও কিছু ইন্টারভিউ রিকল কোশ্চেন এবং তাদের আইডিয়াল অ্যান্সার কী হবে সেটা নিয়ে আলোচনা করব। আর কি কি টপিকস পড়তে হবে অন্তত কিছু কোশ্চেন কমন পাওয়ার জন্য সেটা নিয়েও আলোচনা করব।
subscribe for the next videos. All the best to you all. Keep preparing.